বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, হবে বৈষম্যহীন। সকল ক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে হবে, যেখানে সংখ্যাগুরু সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না। সব মানুষই দেশের নাগরিক হিসেবে পরিচিত হবে। গতকাল সকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার এক বিশাল কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, অফিস আদালত থেকে ঘুষ দুর্নীতি নির্মূল করতে হবে, চাঁদাবাজি দখলদারি বন্ধ করতে হবে। এজন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে। জামাত আমির বলেন, গত 15 বছরে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, আয়না করে বন্দি রেখে জঙ্গিবাদের নাটক করা হয়েছে, অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে অনেককেই। জাতীয় নির্বাচন নামে বিনা ভোটে এমপিদের পাশ করানো হয়েছে, নিশিরাতে ভোট হয়েছে। জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের সাবেক আমির ডাক্তার আব্দুর রহিম সরকার, সিনিয়র নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারিস সরকার, জেলা সেক্রেটারি জহিরুল হক সরকার, সহকারী সেক্রেটারি শহীদ রকুনুজ্জামান সহ আরও অনেকে। এই নির্বাচন ফেক, আর 24 সালে এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করলো যে নির্বাচনের আর কোন পরিবেশই থাকলো না। এবার নির্বাচনে কি করবে, এখন কন্টেস্ট করার মতো প্রার্থী পায় না। এবার আমি আছি আর আমার মামু আছে, একই দলের প্রার্থী সরকারি দলের প্যানেল থেকে, আবার একই দলের প্রার্থী তিনি নিরপেক্ষ নির্দলীয়, আমি আর দামি। এই মিলিয়ে হলো 24 সালের নির্বাচন। এই নির্বাচনকে, এই সংসদকে, এই মন্ত্রী পরিষদকে বাংলাদেশের মানুষ বলে দামি নির্বাচন, দামি সংসদ এবং দামি মন্ত্রী পরিষদ।